الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف প্রথমে সূরা ফাতিহা পড়লাম, তারপরে সূরা কুরাইশ আল কুরাইশ পড়লাম। আল কুরাইশ সূরাটা কোরআন শরীফের শেষের থেকে ৯ নম্বর সূরা। সূরা ফাতিহা কোরআন শরীফের প্রথম সূরা। এমন কোনো নামাজ নাই যে সূরা ফাতিহা না লাগে। আর আল কুরাইশ সূরাটা সাধারণত সূরা ফাতিহার পরে মিলানো হয়, জোহরের সময় বা আসরের সময়, ইশারের সময়, মাগরিবের সময় এরকম মিলানো হয়, ঠিক আছে না? সূরা কুরাইশটা সবাই শিখবেন। যারা একা একা তারাবি নামাজ পড়বেন তারও সূরা আল কুরাইশ দরকার আছে, ছোট সূরা যেহেতু। আর নামাজের মধ্যে ছোট সূরাই শান্ত মুখস্থ করে সবাই পড়ে থাকে, যেমন কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তাব্বাত ইয়াদা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এগুলা ইন্না আতায়না, লিলাফি, তারপরে আলাম তারা, এগুলো ছোট নামাজের মধ্যে বেশি প্রয়োজনীয় দরকারি সূরা, তাই না? যারা লিলাফি কুরাইশ সূরা আল কুরাইশ এখনো শিখে না, তা শিখে নেবেন। আর সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ঠিক আছে? নামাজ জামাতের সহিত নামাজ এবং নামাজ পড়া খুব দরকার, ঠিক আছে না? জামাত না পেলেও হাদিসে আছে যে কেউ মসজিদে দেখলো যে জামাত শেষ হয়ে গেছে, কিন্তু সে জামাতের উদ্দেশ্যে রওনা দিছে মসজিদে, জামাত শেষ হয়, তবু সে জামাতে সব পেয়ে যাবে। জামাতে নামাজ পড়ার চেষ্টা করা, ঠিক আছে না? সম্ভব না হলে কাজকর্ম বা ব্যবসা বাণিজ্য সম্ভব না হলে জামাত না পাইলেও পরেও পড়ে নেওয়া, ঠিক আছে না? তবু পড়ে নেওয়া, ঠিক আছে না? অনেকের নামাজ কাজ হইতে পারে, যেমন অনেকে ফজর নামাজ পড়তে পারে, অনেকে দেখবেন ফজরের সময় ঘুমের জন্য উঠতে পারে না, তাই বলে কি আর পড়া যাবে না? সেটা কিন্তু করা যাবে না। আপনার জোহরে লয়ে পড়ে ফেলেন বা সকালে উঠে সকালে ৭টার দিকে উঠলেন, ঘুমে ৭টার দিকে উজু করে বাথরুম করে ব্রাশ টাশ করে উজু করে পড়ে ফেলাইলেন, তবু কি লাভ হবো না? না পড়াচ্ছে ভালো না? তাই সেটা বলছি, না পড়াচ্ছে ভালো না। তারপরে আপনি কোনোদিনই ফজর সময় উঠতে পারেন না মনে হইব নি, ঠিক আছে না? আবার দিন অনেক রাতে ফজর সময় উঠতে যাবেন মনে হতে পারে না, তো যেদিন উঠতে পারবেন সেদিন পড়ে ফেলাবেন। আর অবশ্যই নামাজ কিন্তু পাক পবিত্র, শরীর পাক, মানে অনেক যুবক যুবতী বা অনেক পুরুষ মহিলাদের ফরজ নামাজ গোসল ফরজ হতে পারে, কিন্তু গোসল ফরজ অবস্থায় গোসল না করে কেউ নামাজ পড়বেন না, ঠিক আছে না? শরীর পাক না হলে ওই নামাজ হবে না, ওই নামাজ হবেই না, ঠিক আছে না? এবং যদি না পাকি কাপড় লেগে থাকে, ওই কাপড় ঠিক মতো উত্তমভাবে ইসলাম মতো রায় মতো ধুয়ে না লইলেও নামাজ হইব না। যে আপনার যদি ইসলাম মতো রায় দেয় যে কাপড় পাক হয়েছে, তাইলে নামাজ হইব না, নামাজ কিন্তু হইব না। আপনার কাপড়ে না পাকি লেগে থাকলে ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হইব না। কারণ নামাজে ফরজের মধ্যে এটা, যেহেতু কাপড় পাক, শরীর পাক, নামাজ জায়গা পাক। আবার নামাজ জায়গা পাক না হলে নামাজ হইব না, ঠিক আছে না? আপনি এমন জায়গার মধ্যে না পাকলে কি হয়েছে, প্রস্রাব পায়খানা সব বিষয় আছে, ওখানে আপনি যায় নামাজ পিছিয়ে বা ওর নামাজ পড়লেন, ওই নামাজ হইব না, ঠিক আছে না?
17টা ওয়াক্ত চিনাকে আবার যা পরবর্তীগুলো মানতে হবে, ঠিক আছে? সব নামাজে ফরজ 13টা, প্রত্যেকটা 13টা মানতে হবে। আবার নামাজে ওয়াজিব মাইনে নামাজ পড়তে হবে, নাহলে নামাজ হবে না, ঠিক আছে না? নামাজ ওয়াজিব যদি একটা সিটটা যায় তাহলে সুসেজ দিলে আপনার নামাজ হয়ে গেছে, নাহলে তো নামাজ হয় নাই, ঠিক আছে না? আর কি, ঠিক আছে? সবাই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। নামাজ কোনো মুসলমান যদি না পড়েন, নামাজ দিয়ে আপনার সমস্ত সমাধান হইব। আপনার রিজিকের সমাধান, আপনি বিবাহ করতে চান সেই সমাধান, আপনি ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, টাকা পয়সা, ধন সম্পদ, আপনি একটা কিছু ক্রয় বিক্রয় কিছু ব্যাপারে চান বা একটা চাহিদা চান, সেটা নামাজ দইব, ঠিক আছে? নামাজ ছাড়া কিছু আপনি পাইবেন না। নামাজ দিয়ে, নামাজের আল্লাহর সাথে নৈকট্য হওয়ার একটা উপায়। আপনি নামাজ পড়বেন, আল্লাহ ভালোবাসে আপনি যেটা চাইবেন সেটাই দিব। আর দোয়া নিষ্ঠাভাবে বেশি পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বেশি পড়বেন। এটা বেশি পড়লে যে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, যে কোনো সমস্যার সমাধান পড়তে থাকবেন, পড়তে থাকতেইব। হয়তো কবি যে পড়তে পড়তে অরণ লাগায় ভালো লাগে না, পড়তে থাকতেও, পড়তে 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 আপনি কাজ করতেছে, কাজে ফাঁকে ফাঁকে বললেন, মা বোনরা যেমন আছে পাক করতেছেন, পাকের পাকের ফাঁকে ফাঁকে পড়তেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পড়তে থাকবেন। পড়লে আপনার যে কোনো সমস্যার সমাধান হয়ে দেবো। আপনার কে না সমস্যা আছে, পৃথিবীর কে না সমস্যা আছে, বুঝলেন না? অশান্তিতে কে না আছে? তো পুরুষের এরকম ওই কাজে যে কর্মী থাকে, এটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে থাকলো, পড়তে পড়তে আপনার কাঙ্ক্ষিত ভালো যারা, তার আগে তো ভালো হইতে হবে, ঠিক আছে না? ভালোর মন্দ আছে না? মন্দ মন্দ যে তো প্ল্যান প্রোগ্রামই থাকে কিছু অন্যায় করা, কোনো একটা অন্যায় করা। আর ভালো যারা, তাদের প্ল্যান প্রোগ্রামই থাকে ভালো কিছু করা পৃথিবীতে, ঠিক আছে? পৃথিবীতে ভালো কাজ করা, দেশের ব্যাপারে, সমাজের ব্যাপারে, ইসলামের ব্যাপারে ভালো কিছু করা, ঠিক আছে না? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।